রাতে 4-2-4 ফরমেশনে নরওয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। একাদশ চূড়ান্ত। নেইমার কখন নামবে দেখুন। রক্ষণভাগে মার্কুইন হোস এবং গ্যাব্রিয়েল ম্যাগালহায়ের জুটি বিশ্বমানের হলেও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হল্যান্ড এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন। চলতি বিশ্বকাপে 3 ম্যাচে করেছেন 5 গোল। দানিলো এবং ডগলাস সান্তোসের মতো ফুলব্যাকদের আক্রমণ ও রক্ষণের মাঝে ভারসাম্য বজায় রাখতে হবে। গোলপোস্টের নিচে এলিসন বেকার বরাবরের মতোই ভরসা। ব্রাজিলের মাঝমাঠের ডাবল পিভট পরীক্ষা। মাঝমাঠে মাত্র দুজন খেলোয়াড়, ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস। রক্ষণভাগকে সুরক্ষা দেওয়া এবং আক্রমণ ভাগের সাথে সংযোগ তৈরি করার পুরো দায়িত্ব থাকবে এই দুজনের ওপর। আক্রমণ ভাগের 4 জন খেলোয়াড় যখন উপরে উঠে যাবে, তখন নরওয়ের কাউন্টার অ্যাটাক ঠেকানো ক্যাসিমিরো ও ব্রুনো গিমারেসের জন্য বড় চ্যালেঞ্জ হবে। আক্রমণ ভাগের বিধ্বংসী রূপ ব্রাজিলের। এই ফরমেশনে ব্রাজিলের আক্রমণ ভাগে থাকছেন 4 জন তারকা: ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ম্যাথিউস কুনহা এবং তরুণ তুর্কি রায়ান। ভিনিসিয়াস এবং রায়ান দুই প্রান্ত ব্যবহার করে গতি ও ড্রিবলিংয়ের মাধ্যমে নরওয়ের রক্ষণভাগকে ভেঙে ফেলার চেষ্টা করবেন। মাঝখানে মার্টিনেল্লি ও কুনহা ক্রমাগত প্রতিপক্ষের ডিফেন্ডারদের উপর চাপ সৃষ্টি করবেন। এটাই হবে ব্রাজিলের আজ রাতে নরওয়ের বিপক্ষের স্টার্টিং লাইন আপ। তবে নেইমারকে দ্বিতীয়ার্ধে নামানোর রণকৌশল ব্রাজিলের। ম্যাচের দ্বিতীয়ার্ধে নেইমারকে নামানোর পরিকল্পনাটি কৌশলগতভাবে ব্রাজিলের জন্য বড় একটি মাস্টার স্ট্রোক হতে পারে। ক্লান্ত ডিফেন্সের উপর আঘাত। প্রথমার্ধে ভিনিসিয়াস ও কুনহাদের গতির সাথে লড়াই করে নরওয়ের ডিফেন্ডাররা যখন ক্লান্ত হয়ে পড়বেন, তখন নেইমারের মতো একজন সৃজনশীল খেলোয়াড়ের আগমন তাদের জন্য দুঃস্বপ্ন হতে পারে। প্লেমেকিং এর অভাব। লুকাস পাকেতার অনুপস্থিতিতে ব্রাজিলের মাঝমাঠে যে সৃজনশীলতার ঘাটতি রয়েছে, নেইমার মাঠে নেমে একদম সেন্ট্রাল পজিশনে খেলে সেই অভাব পূরণ করতে পারবেন। তিনি ফাইনাল থার্ডে নিখুঁত পাসিং বা ফ্রি কিকের মাধ্যমে ম্যাচের ভাগ্য বদলে দিতে সক্ষম। নকআউট ম্যাচের শেষ অর্ধে যে মানসিক চাপ তৈরি হয় তা সামলানোর জন্য নেইমারের অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের যেমন রায়ান দারুণভাবে সাহায্য করবে। 4-2-4 ফরমেশন দিয়ে ব্রাজিল যদি শুরুতেই গোল আদায় করে নরওয়েকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে, তবে এই একাদশ অবশ্যই বাজিমাত করবে। আর শেষ দিকে নেইমারের জাদু ম্যাচের ব্যবধান গড়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তাই আমি মনে করি এই একাদশটি ব্রাজিলের জন্য একদম পারফেক্ট, কারণ নেইমারকে প্রথমার্ধে নামিয়ে ফাউল টাউল করে ইনজুরি হওয়ার চেয়ে দ্বিতীয়ার্ধে নামানোই ঠিক মনে করি, এবং দ্বিতীয়ার্ধে এনরিক সহ নেইমার আরও অনেকেই নামবেন। তো এই একাদশটি আমি মনে করি একদম ঠিক আছে।